আর তুমি তোমার দরজা খুলো, আমি প্রবেশ করি। বলো ছকো, কেমন ঘুমের নিদ্রা আসছে। ছকো ছকো যে বল তুলে দিয়েছে, যাদের এই গ্রামের একটি নাম শুধু ছকো। তো যাই হোক, আমার নাম ধরলে একবার ডেকেছে, তাই দেখে আমার সদর গেট খুলে আমার সাথে কে সাক্ষাৎ করবে? এই হরা, আসসালামু আলাইকুম। সালাম। কি ব্যাপার ছকো? আমি কে সেই ছকো আছি? তোমার চলাফেরাতে আলাদা মনে হচ্ছে। স্টাইল পাল্টে দিয়েছি। কেন? আমি তো সেই ছকো নাই। কি হয়েছে? আমি আমি আজ হয়েছি ধরেন এই কামারপাড়ার মেঙ্গার। আচ্ছা, তারপরে ধরেন টেন্ডেন বাবু, তারপরে এই গ্রামের প্রধান। আর কি হয়েছে? আরে এই দেখো। বাহ, শোনো ছকো, আমি সবই বুঝতে পারলাম। আজ তুমি বলছো প্রধানকে প্রধান আর নেম্বারকে নেঙ্গার। ওই তো। আর কংগ্রেসের আমলে ছিল আগে বলতো বাবা ওর দেখো, সেটাকে বলছো ও দেখো, মানে ওটা আমার মুখ দিয়ে বের হয় না শুদ্ধ ভাষায়। সরাসরি তাই আমি বলি ওই দেখো। তো শোনেছো, তুমি যাই হও না কেন, তুমি আমার সঙ্গে যেতে হবে। তোমাকে কোথায় যেতে হবে আপনার সঙ্গে? আমার সঙ্গে কোথায় যাবে জানো? ফকির হাসিল করতে। ফকির হাসিল করতে? হ্যাঁ। ওরে ফকিরকে আমি খুব ভালো হাসাবো। ওরে বাহু তুলবার আমি কত আপনি হাসবে। ও বলছি বাহু তুলেন। বাহু তুলবো? হ্যাঁ বাহু তুলেন। এই দেখো তুমি, এইবার আমি আমারই হাসি হচ্ছে। ছকো, তুমি কি করছো? ওই তো আমি কত দিলে আপনাকে হাসাচ্ছো? ও বুঝতে পেরেছি বাবা, তুমি সেই বুঝে বুঝেছো। তুমি আমাকে কত দিয়ে হাসাচ্ছ। ওরে ফকির যখন বাহু তুলবে আপনার হাসি তুলবে। আমি সেই কথা বলিনি, তাহলে আমি বলেছি দিন প্রচারে ফকির জাহেরি করতে যাবে। মানে ফকির জাহেরি করতে যাবেন, আর আমি মনে করেছি কি জানেন, ফকিরকে হাসাইতে হবে। না, তুমি চলো তুমি আমার সঙ্গে। না এইভাবে যাবো না। কেন? তাই শুনুন ভাই, যদি কোনো মাওলানা, কোনো অলি, কোনো দরবেশ, কোনো মুর্শিদ যদি বলে সঙ্গে চলো, যা হবে না। কেননা এই যুগ জামানাকে তোর খুব খারাপ চলছে। তাই দেখি সে কিরকম ফকির, তাকে আমি পরীক্ষা করব। তারপর সে পরীক্ষায় সে জয়লাভ করতে পারে, আমি তার সঙ্গে যাব। আজ ওই সে পরীক্ষায় পাস না করে আমি তার সঙ্গে যাব না। তাই শুনেন মুর্শিদ, বলো। আমি যেতে পারি, আমার কিছু শর্ত আছে। এমন কি শর্ত বলো? যদি আপনি আল্লাহর ওলি হয়ে থাকেন, সত্য। যদি আল্লাহর পীর হয়ে থাকেন, যদি আল্লাহর মুর্শিদ হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই পরীক্ষায় পাস করবেন। বেশ বলো। তাই এই পশ্চিম দিকে 100 ফুটো, আর এই দক্ষিণ দিকে 100 দড়ি, আচ্ছা, আর এই পূব দিকে আপনার 100 খানা গরু। এই তিনটে শর্ত, তাই তো? তুমি এক কাজ করো, বলো। এই যে তিনটে না দেখাতে পারো তুমি আমাকে মানবে না, তাই তো? বিশ্বাস করবে না, তুমি যাবে না। আমার এই পশ্চিম দিকে, এই পশ্চিম দিকে। হ্যাঁ ঠিক আছে, এই পশ্চিম দিকে মুখ করছি আমি। তাই শুধু ডাইরেক্ট দিল তার পীরকে সব স্মরণ করলেন, স্মরণ করে একদিনকে স্মরণ করে একদিন সেদিন কি করলেন, ছকুর পৃষ্ঠের উপর হাত দিয়ে, ছকু বলেন মুর্শিদ, তুমি রেডি হয়েছো? হ্যাঁ আমি রেডি হয়েছি। বিসমিল্লাহ ছকুর পৃষ্ঠে হাত দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ছকু বলুন। এবার তুমি পিছনে তাকিয়ে দেখো। ও মুর্শিদ, ও মুর্শিদ গো, ওই ওরে বাবা রে, ওরে সন্ন্যাস, বাবা রে, ওরে বাবা, আপনার গরু থাকেন গো। আচ্ছা ছকু, তুমি এরকম করছো কেন? ওরে গরু তো আমাকে ঠিক পাচ্ছ না। তুমি নতুন তো, আমি চিটপটাকে পড়ে গেছি। আর মারবে না, আর মারবি না? তুমি নতুন তো, তাহলে এবার তোমার বিশ্বাস হয়েছে? ভাই চিনতে পারেনি না, তাহলে এবার বিশ্বাস হয়েছে? এবার বিশ্বাস করেছি। চলো এবার আপনার আমি বুঝলাম কোন পীরের গুণ পেয়ে
সে দেখাইলে না কোন পীরের গুণ আমি বুঝিলাম না কোন পীরের গুণ। মুর্শিদ হ্যাঁ হইল? তুমি যখন বলেছো হ্যাঁ আজ সমস্ত সব যখন আমার প্রমাণপত্র পেয়েছো, হ্যাঁ তাহলে একটা কাজ করো তো সকু, এইসব করে বসুন। ছোট্ট একটা কাজ করো, এই ঝুলাটা তুলে আমার কাঁধে দাও। ও মুর্শিদ, কি হলো? আপনি আমাকে ঠাট্টা করছেন নাকি গো? কেন? আপনি আমাকে পরীক্ষা করবেন? না না, তোমাকে পরীক্ষা করিনি বাবা, তাইলে আমি বলেছি ঝুলাটা তুলে আমার কাঁধে দাও। কাঁধে? হ্যাঁ শুনেন, বলো। আমার নাম হচ্ছে ছগুজিন্দা। হ্যাঁ ওই মকসদ পাহাড়ের বক্রম পাহাড়, এই ছগুজিন্দা হাতের তালিতে নাচাই। বাহ বাহ, আর ছগুজিন্দাকে বলছেন কি না ওই সামান্য একটি ঝোলা তুলতে? বেশ, এই ঝোলা তুলি ফেলবো, দাঁড়ান তুলি ফেলবো। বেশ তুলে দাও। উরি বাবারি বাবারি বাবারি। ছকু আহ, পড়ে গেলে কেন? ওই যে কামার পাড়া ছেলেগুলি খুব ঠান্ডা মজা করে রাখে। ও তাই? সিঙ্গাপুরি কলার দাম আসলে কমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে পেরে হুড়ি খাইছে আর চুপে গালা ফেলিছে, ওরে যাওয়ানি পারে স্লিপ করে পড়ে গেছে। এইসব ছেলে পেলে ফেলেছে তাই তো? ফেলিছে, বেশ, ওগুলো আমি হটু ফেলছি। হেঁটে ফেলছে, হেঁটে ফেলে, হেঁটে ফেলে। আমি হেলে হেঁটিয়ে দিলাম, তুমি এবার তুলে দাও। দিল? আচ্ছা ঠিক আছে। ছকু ও মুর্শিদ দাঁড়াতে আবার যে পড়ে গেলে মনে হচ্ছে। এবার এলি গেছি গো, এলে গেছো? ঝুলাই মনে শিকড় বুঝতে গেছি। ও মুর্শিদ, বলো। আপনার ঝুলাই কি আছে গো? আমার ঝোলাই হ্যাঁ? কিচ্ছু নাই, না না, কিছু তো একটা আছে। আমার ঝোলা কিচ্ছু নাই ছকু। শুনেন মুর্শিদ, বলো। আমার নাম ছগুজিন্দা। হ্যাঁ আমেরিকার, পাকিস্তান, কুয়েত, ইরাক, হ্যাঁ হ্যাঁ, ইরান, বাংলাদেশ, আচ্ছা। আরে ভারত তো আছি। আছে। এতগুলো দেশের ইচ্ছা করলে পাহাড় পর্বত আমি হাতে তুলে দিলে আসি। ছকু আর আপনার ঝুলে আমি 1 ইঞ্চি মতো লাগাতে পারিনি, তুলতে পারিনি। কথাই বলে কি জানো বাবা, কি বলে? অহংকারে পতন হতে হয়, অহংকারে অহংকার পতন। করা ভালো না। তাই তুমি প্রথমে একটা জিনিস ভুল করেছো। কি ভুল করেছি মুর্শিদ? কি ভুল করে জানো? হ্যাঁ? যে জিনিসটা আমাদের সর্ব কাজেই লাগে, আমরা সদস্যই বলে থাকি বিসমিল্লাহ সমেত 39টা হরফ, এই তুমি বিসমিল্লাহ তুমি বলনি, ও ঝোলাটা উঠেনি। শুনে ভাই, বলো। গান শুনলে ওরা গান গানে ঢুকাইতে হবে। ওই মুর্শিদ বিসমিল্লাহ বলে জানে কিনা আমি সেটাও পরীক্ষা করলাম। শুধু আবার তলের খাবার লোক, আবার খবর কথা খেতে দেবো নাকি গো? সত্যি বলিছেন যে বলো। বিসমিল্লাহ একটা বরকত, হ্যাঁ, মানে সব জিনিস একটা বরকত হয়। আমাদের সব কাজে বিসমিল্লাহ বলতে হয়। বলতে হয়, খেতে গেলে বলতে হয়, ধান কাটতে গেলে বলতে হয়, মানে যাই করে যাক। বিসমিল্লাহ বলে হাতটা উঠে যাবে। ঠিক আছে, বিসমিল্লাহে রহমানির রহিম। ওই! ও মুর্শিদ! কি হলো? ওরে ঝোলা ধরে, ঝোলা ধরে। ওরে! আরে এরকম করছো কেন তুমি? আস্তে আস্তে ছকু। আরে পুরো পুরো। উনি বাবারে বাবারে। এরকম করছো ওরে কেন? আপনি আছেন নাকি গো? কেন? আপনি ঝোলা ধরছেন না কেন? ঝোলাতে কি আছে গো? মুর্শিদ! তুমি এরকম করছো কেন? বলছি বলছি। বলো। আপনার মতো দুজন ফকির এসেছিল, এই লম্বা দাঁড়িয়ে লম্বা জামা। ওরে বলছে বাবা ছগুজিন্দার সামনে তুমি এগিয়ে আসো। আমি যখন আগে গেলাম বলছে তুমি হাতটা বাড়াও। আমি যখন হাতটা বাড়িয়ে দিলাম একটি ঝোলা দিল। বলছে বাবা ছগুজিন্দা করবা, হাতটা বাড়াও। আগে দিলাম, দুটো ঝোলা হয়ে গেল। আমি ধাপ বাড়িয়েছি আর পায়ে তেলি থেকে চাঁদি পর্যন্ত লাইন করেছি, ট্রেন লাইন। কিসে? কুটুস, কুটুস, ও কুটুস। কিসে? আর কাটুস ছাড় পোকা। ও ওই ছাড় পোকা ঝোলা আপনারা আমি নেবো না। সকু, বলে। তুমি বলছো যে আমার এই ঝোলা ছাড় পোকার ঝোলা? হ্যাঁ ছাড় পোকা ঝোলা। তবে শোনো সকু, হ্যাঁ বলেন এই না, কি ঝোলাটা শুনি? আমার কিসে জানো? কিসে? এটা আমার ছাড় পোকার ঝোলা নাই। ওগো শোনো 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 সকু, তুমি জানো না আর এই ঝোলাতে আছে আমার খামেরা বানা। হরে
ছকু ওই আমি বললেন ওই না ভালোবাসি গো যার যে নামে কামরা ওই আমি ওই না ভালোবাসি গো যার যে নামে কামরা বল ছাহার পুকারো ঝোলা নাই ছকু বল ছাহার পুকারো ঝোলা নাই ছকু ও ঝোলা খাবো জানা না কামের ওই আমি ওই না ভালোবাসি গো যার যে নামে কামরা বলি এই ঝোলাতে আছে বল ছকু বলি এই ঝোলাতে আছে বল ছকু ও দিনের আছর বলো না কামের ওই আমি ওই না ভালোবাসি গো যার যে নামে কামরা তাই সেদিন ছকু বললেন সবই বুঝতে পেরেছি তাই ছকুকে ধরে একদিন বললেন ছকু এক কাজ করো এই গরু বাছুর সব খেয়ে দিয়ে নাও লাঠি দেন। লাঠি হ্যাঁ আমি লাঠি কোথায় পাবো গ্রামে বা লাঠি কোথায় পাবো? গরু এক কাজ করো ওই দেখো একটা অদূরত্ব গাছ দেখছি আম গাছের একটা ডাল হয়ে গেলে আরে আরে আম গাছটা আমি লাগিয়ে দিই পিঠে চামড়া থাকবে। ছয় বলছি দেখেন মুর্শিদ, কি হলো বলো আমি আম গাছের ডাল ভাঙবো না, কচা গাছের ডাল ভাঙবো না। তবে কি আমি করবে? কাউরি অন্যায় করিনি, তাই আমার লাঠি আমার একটা পকেটে থাকে, আমি সেই লাঠি রেখেছি। আমি দেখতে পাই এই গ্রামগঞ্জে অনেক পাগল থাকে তো আমি দেখছি আমার সঙ্গে যে ছকু জিন্দা আছে বাবা অন্তর যাবি না পীর কিন্তু ছকু জিন্দাও ছোটখাটো নয় তাই সেই ছকু বলছে যে আমি নাকি আমার পকেটে লাঠি বাবা বড় হয় ছোট হয় ও বলছে পকেটে লাঠি আছে হ্যাঁ? কেন আমার পকেটে লাঠি নাই? লাঠি আছে তো লাঠি নাই? তো দেখাও এই তো লাঠি আমার পকেটে। কই এই দেখেন একটা ছোট্ট একটা ন্যাকড়া নিয়েছে ন্যাকড়া বলছে দিয়ে লাঠি ওটা ওরে লাঠি হলো? লাঠিটা একবার তাকান দে। আরে কি করে করিল আচ্ছা ছকু বলুন তুমি কি জাদুকর আমি জাদুকর গাবি, আমি সব জিন্দা। তাই? হ্যাঁ। তো বেশ যাই হোক না কেন এই লাঠি দেবেন গরু বাছুর খাতে নেই হবে। সময় খুব কম চলো চলুন চলুন। ও হট 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 হট। ছকু, এই দেখো সামনে ঘাট পড়ে গেছে। যাওয়ার আগে দেখতে পাচ্ছি বড় একটা ঘাট হ্যাঁ তো শোনো যেখানে ঘাট আছে সেখানে পারাপারের ব্যবস্থা আছে। অবশ্যই আছে। তা এক কাজ করো বলুন। ডেকে দেখো আমি দেখবো, আমার গলার রস নাই। আরে বাবা ডেকে দেখো না দেখি দেখবো। দেখো ঘাটের পাটো নিয়েছে বে। তুমি যেভাবে বলছো মনে হচ্ছে যেন গ্রামে মাছ বিক্রি করতে এসছে কেন? অনেকে বলে না দেখো মাছ যারা বিক্রি করতে আসে মাছ নেবেন গো মাছ আমি তাকিয়ে বুঝলাম আবার হবে। এইভাবে ডাকলে কেউ সাড়া দেবে গো আপনি ডাক্তার দিলে তবে শোনো ওইভাবে ডাকতে হবে না ডাকার একটা ভাব আছে তো ভাবতি দেখেন। বেশ তাই ডাকছে তুমি শোনো এবার আমি ডেকে দেখি বলি ও ছকু বলি ও নাবি কে এই এখনই খাওয়া আমার এসে বসলাম আর হচ্ছে মাঝি মাঝি তার হচ্ছে কি কত রকম কি ছকু ও এটা এটা মাঝি না না মাঝি বলেন না, ঘাটের পাটনি বলি। এটা মাঝি না কিরকম লাগছে দেখে মনে হচ্ছে তে? মনে হয় না হাই স্কুল থেকে আসছে মনে হচ্ছে খেতে বসে নাকি? আচ্ছা শোনো এদিকে এসো। ও ভাই, ঘাটের পাটনিকে দেখিছো? হাটের পাটনি হ্যাঁ? পাটনি কি ভাষা আরে ভাই অত তর্ক মেতে হচ্ছে না, ঘাটের পাটনিকে দেখেছো তাই বলে। পাটনি কেন পাটনিদের নাম টাম নাই নাকি ওরে বাবা তোমাদের নাম তো জানা নাই কেউ মাঝি বলে কেউ নাবি বলে কেউ ঘরে পাটনি বলে তোমার নামটা কি বলো শুনি আমার নাম হরষিত হরষিত আর তোমার কেউ আছে আমার ছোট ভাই আছে তার নাম নরসিত নরসিত হরষিত আর নরসিত বা আর সুন্দর একটা ছোট নাম। বোন আছে তার নাম ঝাপানি ঝাপানি বাবা মিল আছে বংশধারা নাম থাকবে না মানে মিল আছে তো হ্যাঁ। তো এক কাজ করো তোমরা এক কাজ করো তোমার সেই বোনকে ডেকে
এই ঝাপানি এই পা থেকে ওপর তুমি করে দাও। ঝাপানি হ্যাঁ আমাকে ডাকছো? হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো। বলো বলো। বলছি এই ছেলেটা দেখছো না, এই তুমি ছেলে এ খুব হারামদাদা ছেলে। ও আমাকে দাঁতা মাথা বলছে, কি বলছে? আমরা তো ভাই বোন, তাই তুমি তো কলেজ থেকে আসছো, তোমাকে দিয়ে কাজ হবে না, তাই মেয়ে ছেলে মানুষের রস ভালো। এটা কে ভাই? ভাগ ভাগ এটা আপনার কে? দেখো ভাই, এই এটা কে? এই বদমাশ আমার গায়ে থাবা এটা বড় বোন আর এটা ছোট বোন। হাই এদিকে দেখো, আরে যাবে শোনো, আমার বোন দেখে শীষ মার। তোমাদের দুই বোন তো হ্যাঁ এক কাজ করো, হ্যাঁ। আমাদেরকে পারাপার করে দাও, হ্যাঁ। আমাদের এপার থেকে ওপার করে হ্যাঁ দাও। ভাই, পারাপার করে দাও। ও ভাই ভাই কি পার করে দে? বলছি এই এই হাইলটা একটু মারো, আমি একা মানুষ, আমার বোনরা তো শিক্ষিত মেয়ে, আমি হাইল মারবো? একটু হাইল মারো, তোর জন্য পয়সা কম নেবো। তাই নাকি? হ্যাঁ। আমি হাইল ভালো মারতে পারি। বাবা শোনো মাস্টার। ভাই, ও মাঝি বাহায়া যাও রে, অকল দরিয়ার মাঝে আমার ভাড়াও রে, মাঝি বায়া যাও রে, ও মাঝি বাহায়া যাও রে, অকল দরিয়ার মাঝে আমার ভাড়াও রে, মাঝি বায়া যাও রে। বাবা রে বাবাজি ওখানে তোর চাইয়া আইরে, সিংহাদের নৌকার গাড়ি বাজারে তোর চাইয়া আইরে, লোকারাগা হতে পাতাই গেলে, আগা হতে পাতাই গেলে, বলই যাবে কইরা মাঝি বায়া যাও রে। বিদাসে বিমানে কইরা পেটে মারা যায়, হায় রে। বিদাসে বিমানে যদি পেটে মারা যায়, হায় রে। পাড়া পড়শি রাজা দিলে, পাড়া পড়শি রাজা দিলে, জানে তাহার পাওয়ের মাঝি বায়া যাও রে। মাঝি বাহায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা তার মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা তার মাঝি বায়া যাও রে। এই ঝাপানি শোনো সকু, বলো এসো এসো, আর বিলম্ব করা যাবে না, গরু বাছুনি চলে এসো তাহলে। এই ঝাপানি এদিকে। আরে বলো এসো। ভাই, বলো তাই বলছি চলে গেলাম, হিসাবটা করে নাও। এসো হিসাব হ্যাঁ ঠিক আছে। এই কাকে করবো এই হিসাব? এখানে তো লোকজন নেই, কাকে হিসাব করবো? হিসাব লোকজন নাই মানে একসাথে অনেকগুলো গরু, আর সে লোকজন গেল কোথায়? আমি দেখতে পাচ্ছি না, তুমি আমি আর এই তোমার ছোট বোন।
আরে ব্যাটারা গেল কোথায়? ব্যাটারে গেল কোথায়? খুঁজ 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 খুঁজ। আমি খুঁজবো। চকু ও দাদা আরে এসো 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 পেছ করে যাচ্ছে কেন? হারিকে দেখে। আর আমি চলে গেলাম, তুমি থাকো। চলে আসুন চলে আসুন। এই গরু বাছুর একটা লাইন না জানো সবগুলো ধরে ও নিয়ে এসো। চাচা হ্যাঁ বলো বাবা। কোন দিকে গো বাবা? এদিকে আসুন এদিকে আসুন। আরে বাবা গগনে অনেক বেলা হয়ে গেছে। আরে বাবা গগনে বেলা হয়েছে বললে হবে না, এদিকে শুনে যা, আপনাদের কথা আছে। কথা আছে? হ্যাঁ কথা আছে। ফোনে বলা যাবে না? ফোনে না। ফোনে কোনো কারবার না, সামনে আসে। কাটেন 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 কাটেন। কে কে কে? এ ছকু ছকু এই, কোথায়? ভাই হ্যাঁ কি বলছে? কাটেন 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 করছে। ওই বেটা কোথায়? ওই ওই দেখো, আমি তো দেখতে পাচ্ছি না। ওই চিজকে ওই এটাকে ধরে নে, যা এইটাকে ধরে নে, এইটাকে ধরে নে ঠিক যা। আছে। এই যে হ্যাঁ? ব্যাপার শুনুন শুনুন। আর একটা কোথায়? ওই হারাম দাদা, এই, ওকে তো খুঁজি পাওয়া যায় না। এই, এই, বেটা, তুই ওদিকে যা। আর এই যে বেটা, হ্যাঁ হ্যাঁ, এই যে একজনকে ধরে এনেছি ভাই। ঠিক আছে এদিকে নিয়ে আয়। এই ভাইজান, আচ্ছা কি ব্যাপার? ওকে ধরে নে। তুমি আমাদের ধরে আনলে যা কেন? ধরে নে ওটা। কেন ধরে আনলাম? ওটাকে ধরে নে একটু। আমার কিছু কথা আছে। কথা গোপনীয় কথা। তুলে আছে গোপনে কথা? বাবা। গোপনীয় কথা। বাবা রে। হ্যাঁ যাবে না, হ্যাঁ যাবে না, তুমি চলে আয়। হ্যাঁ যাবে চলে আয়, চলে আয়। যাবে হ্যাঁ যাবে। হ্যাঁ যাবে। না, বেটা যাবে না। আমার বোন দেখে চোখ রাখো। আচ্ছা দিকে দিকে ওরে বাবা রে বাবা রে। কি হয়েছে? কি ও বাবা। ব্যাপার? হ্যাঁ মাজা নাই মাজা নাই। মাজা নাই? ওরে বাবা রে। দেশ কোথা করে? বাজে না। শোনো। এ আচ্ছা ভাই, আমি বলবো? আচ্ছা আপনারা ওরকম অবুঝ আচ্ছা। মানুষ কেন? কেন? আপনারা পার করলাম, আমরা কত কষ্ট করে পার করলাম, আপনারা পার না দিয়ে চলে গেছেন, ব্যাপার কি? আমরাও তো কত কষ্ট করে বসেছিলাম তো ভাঙা আরে নৌকা ওরা ভাঙানো হলে হতো, পার তো করেছি আমরা। তো শোনো। তিন বোন মিলে আমার বলো। এই বোন কলেজে পড়া বোন, তাকে দিয়ে পার করালাম। সে বুঝতে আপনারা পারছি। বিবেক কিরকম? তোমার কলেজে পড়ে বোন হ্যাঁ? আর নিয়ে এসে পার করতে। এই, কেলো আমার বোনের সঙ্গে ঘাড়ে ঘাড়ে হাত। ওরে থম দেওটা কি? আমার বোন মনে এ, করছি। মার খেয়েছো? আচ্ছা মার থম খাবে না ও তুমি চকু একটু দাঁড়াও, জিজ্ঞাসা করি। বলো তোমাদের নিয়ে আসলে কেন? আমরা নিয়ে আসলাম কেন? আমাদের পয়সা দাও, পয়সা। পয়সা? আমাদের পয়সা তো লাগে না। কেন পয়সা লাগে না কেন? আমরা হ্যাঁ এ ভাই, আল্লাহর ফকির। আল্লাহর ফকির। হ্যাঁ। ওই যা বলেছে কি বেটারা, বলছে কোন জায়গায় বাঁধা হানা পড়িনি, হ্যাঁ। বেঁধে রাখ। বেঁধে রাখবো? ওরা আলগার ফকির, কোন জায়গায় বাঁধা পড়েনি, প্রথম বাঁধতে। ঠিক আছে, এবার বাঁধা হ্যাঁ পড়বে। বাঁধ, এটাকে বাঁধ। একে বাঁধবো? হ্যাঁ ঠিক আর আছে। এই কলেজে পড়া মেয়েও জানে না ভালো, এটাকে আমি বাঁধবো। এ ভাই, আমি ভালো করে বেঁধেছি বেটাকে। বেটারা চালাকি করে পালাচ্ছে। চালাকি করে পালাবে হ্যাঁ। না। শোনো, চালাকি খাটবে না, পারের কড়ি দাও, তারপরে এখান থেকে আচ্ছা যাও। ভাই বাঁধলে কেন? আমরা বাঁধলাম, আপনি বললেন আমরা আলগার ফকির বাঁধা আছে। ও তোমরা সেই বোঝা বুঝেছো? কি বোঝা বুঝবো? তোমরা কাকে ভজো? কেন আমরা হিন্দু মানুষ, শ্রীকৃষ্ণ ভগবানকে ভজি। ও ভগবানকে ভজো? হ্যাঁ। বাবা আজ মানুষকে বানতে নেই। কেন? আমরা হচ্ছে আল্লাহর ফকির, আমরা যাবো দিন প্রচার করতে। হ্যাঁ দিন প্রচার করতে, ফকির জারি করতে যাব। কি বলছে ভাই, জানিস? বুঝতে পারলি না? ওরা বলছে যে আল্লাহ, সেই কৃষ্ণ, সেই গড, সেই ঈশ্বর সব একই জনা। তাই? কোন মানুষকে অপমান করে ধর্ম হয় না। মানুষ অন্তর দিয়ে কষ্ট দিলে সেই কষ্ট দেয়, তাই বুঝে থেকে খুলে দেয়, খুলে দিয়ে ওদের পা ধরে ক্ষমা চেয়ে নে। কি? আরে ভাই, আরে পা দুই পা ধরে দেয়, এক আছাড় দেওয়া হবে, ক্ষমা চাওয়া হবে। বাজরে ক্ষমা চেয়ে হ্যাঁ, নিবো? ওই নিচে এই শোন, তোকে নিতে হবে না। এদিকে আয় তো বোন, তোর দ্বারা সম্ভব আছে। আমি পারবো না। হ্যালো হ্যালো, আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ হ্যাঁ অবলা সরলা বোন আমার ক্ষমা। বাবা রে বাবা রে বাবা রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সত্যি তোমার গহীন বটে গো। ঠিক আছে একেবারে হাতের থেকে ওজন বেশি। গায়ে যদি একবার পড়ে যায় আমি চিনপাটা হয়ে যাবো। দাও পয়সা দাও, হ্যাঁ? পয়সা দাও। এই শুনেন পয়সা বাবা শোনো। পালাছো কোথায়? ও পয়সা দিয়ে পালাও এখান থেকে। ও ভাই, হ্যাঁ পয়সা দিবেন, শোনো। পয়সা দেন, দমদমে পয়সা গেছে। তো, বলুন বলুন। পয়সা দাও। তোমাকে যে চারনা দিলাম, হ্যাঁ। সে পয়সাটা কি করলে? ওরে চারানা তো না 25 পাঠা দিয়েছিলেন। 25 ফেরা দিয়েছিলে। 25 পাঠা মিথ্যা দিয়েছিলেন। কথা বলো কেন? কেন আপনি কখন চারানা দিলাম। ওরা চারানা দেয়নি, 25 পাঠা দিয়েছিলেন। আচ্ছা এই ছেলেরে বাবা ইয়া। শুনো, হ্যাঁ। 25 পয়সা দিয়েছিলেন তো, হ্যাঁ। সামনে চলে আসলাম। ওই যে সাধুর আশ্রমের কাছে হ্যাঁ চকলেটের দোকান ছিল, আমি চকলেট কিনে খাই দিয়েছি। ভালোই করেছো। ওই চারনা থাকলে দিয়ে পারাপার হতাম না। শোনো বাবা,
এক কাজ করো, হ্যাঁ বলুন। তোমাদের একজন থাক, হ্যাঁ। আমাদের একজন থাক। হ্যাঁ আমরা তো ফকির মানুষ, হ্যাঁ। আমাদের লজ্জা নাই। আমরা দেশে দেশে ভিক্ষা করতে পারি। বেশ, তো আমরা ভিক্ষা করে তোমাকে দিচ্ছি। ঠিক আছে, যেভাবে হোক আমাদের সব পয়সা পিটি দেওয়া যাবে, বেশ ঠিক আছে, না হলে বেঁধে রাখবো গাছের সঙ্গে। ঠিক আছে। সারা সারা আমের গাছও লিখেছে আমার বোন, না কুছে মানবো। আর না এক কাজ করো, হ্যাঁ বলুন। পালে দুটো গরু বেছে নাও। গরু বেছে নিবো, হ্যাঁ, আগে ভিক্ষে দেবেন না? ভিক্ষা দেবো। পয়সা ফেকো তামাশা দেখো, গরু নিবো পরে হবে। ও তাই, হ্যাঁ আগে পয়সা দাও। ঠিক আছে। এই দেখো শোনো, তবে আমার এটা হচ্ছে দলের মধ্যে হ্যাঁ, যাহাই আমার গাবি গায়, আরে বাবা রে, ঠিক আছে? তুমি একটা আমার লিখতে পারো। বোনটাকে গায়ে পেয়েছো। আর যদি বলো বলদ দেবো বলদ, হ্যাঁ এই দেখো আমার মেহের বলদ। তুমি ভুল যেরকম করছো সবাই ভাই, ঠিক আছে ঠিক আছে, একবার চলছে। চাচাকে উল্টো পাল্টা বলতে হয় না। ঠিক আছে, ওইটা দিলেন তো? হ্যাঁ মন খোলা সঙ্গে দিয়ে হ্যাঁ, দিছি। হ্যাঁ, ঠিক দিলাম। আছে। কিন্তু গরু শক্ত করে বাঁধতে হবে। দুটো গরু আমার তিন ভাই বোন তো দপ দপ কিসে লোক আর গুড়োর সঙ্গে কষে বেঁধে রাখবে। ঠিক আছে বাবা, হ্যাঁ। তুমি বেঁধে রাখো, আমরা এবার আসি। হ্যাঁ যা, বেশ, এবার যাই হোক, তো যে অল্পের মধ্যে পালা গানটা তো করতে হবে। অল্পের মধ্যে ছোট্ট মধ্যে দু একাধখানা গান শুনে আমি আমার পালা শুরু করব, ঠিক আছে? এবার দুটো